লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 9-এ লেসন 8-এ যে স্টোরিটা রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট, লিয়াম ও ফ্লাহার্টির লেখা, এর কিছুটা অংশ যে বাকি ছিল সেটা নিয়ে আজকে আলোচনা হবে। দেখো এখান থেকে স্টার্ট হবে। দেখো এই অংশটা বাকি ছিল। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। অর্থাৎ কি, একটা জোরে একটা চিৎকারের সঙ্গে একটা আর্তনাদের সঙ্গে হি ফেল আউটওয়ার্ডস অর্থাৎ সে বাইরের দিকে পড়ে গিয়েছিল, অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস অর্থাৎ সে নিচের দিকে পড়ে গিয়েছিল এবং কোথায় সে গিয়েছিল, মহাকাশের দিকে চলে গিয়েছিল। দেন টেরর সিজড হিম, তারপরে কি করেছিল, টেরর অর্থাৎ তাকে ভয়টাকে তাকে জব্দ করে নিয়েছিল। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার যে হৃদয়টা ছিল সেটা কি ছিল, দাঁড়িয়েছিল। স্টুড স্টিল মানে দাঁড়িয়েছিল। বাট ইট অনলি লাস্টেড এ মুভমেন্ট, কিন্তু এটা লাস্টেড অর্থাৎ এটা সময় নিয়েছিল এই মুভমেন্ট, অর্থাৎ এটা এক মুহূর্তের জন্য ঘটেছিল। দ্য নেক্সট মুভমেন্ট হি ফেল্ড হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, তারপরের মুহূর্তে সে অনুভব করেছিল, ফেল্ড মানে অনুভব করেছিল, হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, তার যে ডানাগুলো সেগুলো স্প্রেড অর্থাৎ ছড়িয়ে পড়েছিল বাইরের দিকে। অর্থাৎ তার পরের মুহূর্তে সে অনুভব করেছিল তার ডানাগুলো বাইরের দিকে কি করেছে, ছড়িয়ে পড়েছে। দ্য উইন্ড রাস্ট অ্যাগেন্স্ট হিজ ব্রেস্ট ফিগার্স, অর্থাৎ বাতাসটা কী করেছিল, বাতাসটা কী ছিল, বয়েছিল অ্যাগেন্স্ট হিজ ব্রেস্ট ফিগার, অর্থাৎ যে বুকের যে পালকগুলো ছিল সেই দিকে বাতাসটা কী করেছিল, বয়েছিল। দেন আন্ডার দ্য স্টোমেক অ্যান্ড অ্যাগেন্স্ট হিজ উইংস, এবং আন্ডার দ্য স্টোমেক অর্থাৎ পাকস্থলীর নিচে অ্যান্ড অ্যাগেন্স্ট হিজ উইংস, এবং তার যে ডানাগুলো ছিল তার বিরুদ্ধে কী করেছিল, বাতাসটা বয়েছিল। এরপরে দেখো হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, সে অনুভব করতে পারতো দ্য টিপস অফ হিজ উইংস অর্থাৎ উইংসের যে টিপসটা সেটা সে অনুভব করতে পারতো, কাটিং থ্রু দ্য এয়ার অর্থাৎ ওই বাতাসটাকে যে কাটছিল তার যে বাতাসের যে টিপটা সে অনুভব করতে পেরেছিল। হি ওয়াজ নট ফেলিং হেডলং নাও, তারপরে কি হলো, তারপরে সে পড়ছিল না হেডলং নাও মানে মাথার নিচে বা মাথার সরাসরি সে কী করছিল, পড়ছিল না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, অর্থাৎ সে উড়তেছিল, কি সোরিং মানে এখানে উড়তেছিল, উড্ডয়ন করতেছিল, অর্থাৎ সে উড়তেছিল গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আস্তে আস্তে ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস অর্থাৎ বাইরের দিকে এবং ভিতরের দিকে সে উড়ছিল। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড মানে একেবারে সে ভীত ছিল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স, ফ্ল্যাপড মানে কি, তারপরে সে তার পাখাগুলো কী করেছিল, ডানাগুলো কী করেছিল, ঝটপট করেছিল। ওয়ান্স অর্থাৎ একবার তার ডানাগুলো কী করেছিল, ঝটপট করেছিল। অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, এবং তারপরে সে উড়েছিল কোথায়, উপরের দিকে। আপওয়ার্ডস মানে উপরের দিকে। হি আটার্ড এ জয়াস স্ক্রিম, তারপরে সে কী করেছিল, তারপরে সে উচ্চারণ করেছিল জয়াস স্ক্রিম, একটা আনন্দপূর্ণ একটা চিৎকার সে উচ্চারণ করেছিল। অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, এবং আবার সে কী করেছিল, ঝটপট করেছিল ওই ডানাগুলো। হি সোর্ড হায়ার, তারপরে সে উপরে উঠে গিয়েছিল, উপরে উড়েছিল। সোর্ড মানে এখানে উড়েছিল। এরপরে দেখো হিজ মাদার ফ্লু পাস্ট হিম, তার যে মা ছিল, পাস্ট হিম মানে কি, তার পিছনে ছিল তার মা। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার যে ডানাগুলো ছিল একটা জোরে জোরে আওয়াজ করছিল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, সে উত্তর দিয়েছিল, কীভাবে সে উত্তর দিয়েছিল তাকে, উইথ অ্যানাদার স্ক্রিম মানে কি, অন্যভাবে চিৎকার করে বা অন্যভাবে আর্তনাদ করে তার মাকে সে কী করেছিল, সে উত্তর দিয়েছিল তাকে। দেন ইজ ফাদার ফিল ওভার হিম, তারপরে তার বাবা কী করলো, তার উপর দিয়ে উড়ে চলে গেল। স্ক্রিমিং অর্থাৎ চিৎকার করে তার বাবা উড়ে চলে গেল। দেন ই স হি টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপরে কি দেখেছিল, তার যে দু ভাই ছিল এবং তার যে এক বোন ছিল, ফ্লাইং অ্যারাউন্ড হিম মানে কি, তার চারপাশে কী করেছিল, উড়ছিল। এরপরে দেখো হি সো এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, সে কী দেখেছিল, একটা বিশাল বড় একটা গ্রিন সি, একটা
সবুজ রঙের একটা সমুদ্র সে দেখতে পেয়েছিল beneath him, অর্থাৎ তার নিচে একটা বিশাল বড় সবুজ সমুদ্র সে একটা দেখতে পেয়েছিল। অ্যান্ড হি টার্নড হিজ বিক সাইডওয়েজ, এবং তারপরে কী করেছিল, তার যে ঠোঁটটা ছিল সাইডওয়েজ মানে কি কিছুটা কিছুটা পাশে সে কী করেছিল, মোড় নিয়েছিল তার ঠোঁটটা। অ্যান্ড ক্রোড অ্যামিউজলি, এবং সে কী করেছিল, কাক দেখেছিল। অ্যামিউজলি মানে অবাকভাবে, মানে একটা কাকের সে একটা দল দেখতে পেয়েছিল। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর, অর্থাৎ তার পিতামাতা এবং তার ভাইগুলো এবং সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দ্য গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম। তারা কোথায় ল্যান্ড করেছিল? গ্রিন ফ্লোর, অর্থাৎ সবুজ রঙের একটা মেঝেতে তারই সামনে কী করেছিল, ল্যান্ডেড করেছিল, অর্থাৎ নিচে নেমে এসেছিল। এরপরে দে ওয়ার বিকনিং টু হিম, বিকনিং মানে ইশারা করেছিল তাকে। তারা কী করেছিল, তাকে ইশারা করেছিল। কলিং শ্রিলি, অর্থাৎ তীক্ষ্ণভাবে ডেকে তারা কী করেছিল, তাকে ইশারা করেছিল। হি ড্রপড হিজ লেগস, তারপরে কী করেছিল, তাদের পাগুলো কি নামিয়েছিল। টু স্ট্যান্ড, অর্থাৎ দাঁড়াবার জন্য। অন দ্য গ্রিন সি, অর্থাৎ ওই যে সমুদ্রে সবুজ রঙের যে সমুদ্রটা ছিল সেখানে দাঁড়াবার জন্য তাদের পাগুলোকে কী করে ড্রপ করেছিল। এরপরে দেখো, হিজ ফিট স্যাং ইনটু দ্য সি, তার পাগুলো কী করেছিল, ওই সমুদ্রে কী হয়েছিল, ডুবে গিয়েছিল। স্যাং মানে ডুবে গিয়েছিল। দেন হিজ বেলি টাচড ইট, এবং তারপরে তার বেলিটা ছিল, পেটটা কী করেছিল, ওই সমুদ্রের জলটাকে স্পর্শ করেছিল। অ্যান্ড হি স্যাং নো ফার্দার, তারপরে আর সে ডুবেছিল না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, তারপরে কী করেছিল, সে জলের উপরে ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম, মানে কি তার চারপাশে হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার ফ্যামিলিগুলো কী ছিল, তার পরিবারটা কী ছিল, চিৎকার করেছিল। প্রেজিং হিম, তাকে প্রশংসা করেছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, অর্থাৎ সে কী করেছিল, ফার্স্ট ফ্লাইট করেছিল, মানে কি প্রথম সে ফ্লাইট করেছিল। তো এই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনে প্রেস করে রাখো।